যে কোনো ফরজ নামাজের পরে একা একে হাত তুলে দোয়া করা যাবে কি? দেখেন, ফরজ নামাজের পরে কোনো দোয়া নেই, সে একা একি হোক আর জামাতের সাথে হোক। আপনি অন্য সময় দোয়া করবেন, দোয়ার অনেক সময় আছে। আপনি ফরজ শেষ করে দেন, তারপরে আপনি জিকির আজকার করুন। কারণ ফরজ নামাজের পরে জিকির আজকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম প্রমাণিত জিকির আজকার, আয়াতুল কুরসি থেকে, তার মানে জিকির করতে করতে লাস্টে যেমন আয়াতুল কুরসি পড়বেন, তারপরে কোলাদুবের ফালাক, কোলাদুবের বিন্যাস, এই যে এই তিনটে মাগরিবে এবং ফজরে 3 বার করে পড়তে বলা হয়েছে। এই তিনটে সূরা আর কি, মানে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। তারপরে আপনি আবার সুন্নত নামাজ পড়ুন। সুন্নত নামাজ পড়ার পরে এবারে বসে আপনি দোয়া করেন, বসে আছেন দোয়া করেন, অসুবিধা। দোয়ার অনেক জায়গা, কিন্তু ফরজ নামাজের সাথে ওকে যুক্ত করা যায় না, যদিও একা হোক বা জামাতের সাথে হোক। সালাম। কিভাবে? হ্যাঁ, জি জি জি। দেখেন, প্রথমত কথা হচ্ছে যে সবসময় আমরা মূল বিষয়ে থাকবো। মূল বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক ইত্যাদি ঝগড়া কিছু না। মূল বিষয়, মূল বিষয় মানে দেখেন, এই যে আমরা, ওরা বলে হানাফি, ওরা বলে আহলে হাদিস। জোহর নামাজ হানাফিরা কয় রাকাত পড়ে? জোহরের নামাজ আমরাও 4 রাকাত পড়ে, আমরাও 4 রাকাত পড়ি। এগুলো মূল জিনিস। মাগরিব ওদেরও 3 রাকাত, আমাদেরও 3 রাকাত। কোনো ইখতিলাফ আছে এখানে? কোনো ইখতিলাফ নাই, এখানে কোনো ইখতিলাফ নেই। আমরা 2 রাকাত সুন্নত পড়ি, ওরা নফল বেশি পড়ে। ঝামেলা কি? নফল পড়ছে, কোনো ঝামেলা নেই। আমরা রাফায়দান করি, ওরা রাফায়দান করে না করলো তো না করলো। কারণ এগুলো দিনের মূল বিষয় নয়। সবসময় আমাদেরকে টার্গেট রাখতে হবে মানুষকে বলার জন্য, প্রথমেই চাচা রাফায়দান করছেন না কেন গো, এই কি কথা, না করুক। এমনকি আপনি যখন দাঁড়াবেন, আমার নিজের কথা, আমি নিজে দাঁড়াই। আমার গ্রামে কত আত্মীয় স্বজন বিয়ে শাদী সব হয়েছে, তো আমি চিনি না। কিন্তু যখন ও এমনি করে দাঁড়ায় তখন আমি বুঝিনি, তখন আমি পাটা ছড়িয়ে নিই। সত্যি বলছি, এটা আমার আমল। আমার গ্রামে কত বিয়াইরা সব আসছে, কত রকমের কত জামাইরা আসছে, তারা ওই হানাফি পরিবারের ছেলে। তা হানাফি পরিবারের ছেলে মানে তো হাত ধরবে, তাই না? তো যখনই আমি ওর পাশে দাঁড়াই আর যখন আমি বুঝিলি হানাফি ঘরের ছেলে, আমি কিন্তু পাটা সরিয়ে দিই, যাতে করে ও এটা মনে না করে যে জিদ করে ওদের মসজিদে নামাজ পড়তে এসেছি তা আমার পা লাগাইলো জিদ করে। না, তো কথা হচ্ছে যে আপনি যখনই জেনে যাবেন যে ভাই হানাফি ঘরের, আপনি পা মিলাবেন না ওর সাথে। আপনি আপনার মতন করুন, আপনি আমিন বলুন, আপনি রাফায়দান করুন, কিন্তু আপনি ওর দিকে তাকাবেন না, ওকে ওর মতো থাকতে দেন। আমরা আমাদের নৈতিকতা কি আমাদের, সেইটাও আমরা দেখাতে, যে আমরা এরকম নয় যে এটাকে নিয়ে ঝগড়া করবো, ওটাকে নিয়ে ঝগড়া করবো না। আমাদের নৈতিকতা হচ্ছে যে আমরা মূল বিষয়টা, নামাজ যেটা মূল বিষয় সেটা করব। ওরাও রুকু করে, আমরাও রুকু করি, ওরাও সাজদা করে, আমরাও সাজদা। এটা কোনো ইখতিলাফ আছে? কোনো ইখতিলাফ নাই। শুধু ইখতিলাফ কোথায়? জোরে আমিন বলবো না আস্তে আমিন বলবো? আমিন ওরাও বলে, পার্থক্যটা জোরে না আস্তে। তা আস্তে বললেই বা কি, জোরে বললেই বা কি? কোনো সমস্যা নাই, এতে কোনো বড় কোনো কিছু ঘটে যাবে না। নামাজে কোনো এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা একটুকু অ্যাভয়েড করে চলবো, এড়িয়ে চলবো ছোট ছোট জিনিসগুলিকে। মূল বিষয়ের ওপরে শুধু আমরা আসবো, যেটা হচ্ছে শিরক বিদআত। তাতে আপোষ চলে না, তাতে কি চলে না? আপোষ। এবার সেগুলোকে ডাইরেক্ট তো ঢুকিয়ে দেওয়া যায় না কারোর সাথে। কোনো মানুষকে ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়া, ডাইরেক্ট কারো উপরে চাপিয়ে দেওয়া যায় না। একটা জিনিস সবথেকে মনে রাখবেন, লালিত বিশ্বাসকে চট করে মুছে ফেলা যায় না। টাইম লাগে, টাইম লাগে, টাইম দিতে হবে। আস্তে আস্তে হিকমতের সাথে আমরা কাজ করব, টার্গেট ভিত্তিক কাজ। টার্গেট, আমরা একজন বন্ধু, তার কাছে উঠবো, তার কাছে বসবো, তার সাথে মাঝে মধ্যে আলোচনা করব, তার কাছেও কিছু শুনবো, আমিও কিছু শোনাবো। এইভাবে আস্তে আস্তে করে একদিন আল্লাহ চাইলে, আল্লাহ যদি চান, এই মসজিদ ছিল না, আল্লাহ চেয়েছেন এই মসজিদ হয়েছে। হ্যাঁ, আল্লাহ চেয়েছেন এই মসজিদ হয়েছে, আল্লাহ কবুল করেছেন। আমাদের বাহাদুরি নয়, আসলে আসলে আল্লাহই আমাদের কবুল করেছেন। যে আমরা হয়তো
আজকে এক অন্ধকার থেকে এখানে আসতে পেরেছি। আল্লাহ হয়তো আমাদেরকে চেয়েছেন। আমরা শুধু দোয়া করবো যে আল্লাহ আরও ভাইদেরকে তুমি হিদায়াত দান করো আল্লাহ, যারা আমাদেরকে বুঝতে পারছে না আল্লাহ। আমরা নরম পন্থ অবলম্বন করে শুধু তাদের জন্য আল্লাহর কাছে কি করব? দোয়া করব। আল্লাহ আমরা যদি ভুল পথে থাকি তাহলে আমাদেরকে সঠিক পথ দেখাও, আর যদি আমরা সঠিক পথ এটাই মনে করো আল্লাহ এটাই তৌহিদের পথ, এটাই সিরাতে মুস্তাকিম, তাহলে আল্লাহকে যারা বর্তমানে অন্য ভাইরা ভুল বুঝছে, যারা আমাদেরকে চিনতে পারছে না, তোমার সঠিক তরিকা আল্লাহ যারা পাচ্ছে না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহর কাছে একজন বান্দা যদি নির্দিষ্ট করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করতে পারে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করবো সেই ভাইদের জন্য যারা এখনো পর্যন্ত সঠিক জিনিসটা বুঝতে পারে। আল্লাহ চাইলে তারাও বুঝতে পারবে, আল্লাহ চাইলে তারাও ঈমান গ্রহণ করবে, তারাও সঠিক পথে আসবে। আল্লাহ তাআলা হিদায়াত দেওয়ার মালিক, হিদায়াত কারো হাতে নয়। আমরা শুধু হিকমতের সাথে কাজ করব, ধৈর্য রাখতে হবে। কোনো কথাই রাগান্বিত হয়ে গেলে চলবে না। যদি কেউ রেগে কোনো কথা বলে হাসি মুখে উত্তর দেন, আচ্ছা ঠিক আছে ভাই, যেটা তুমি ভালো মনে করো। ও যত রাগে রাখুক, আপনি উত্তেজিত হবেন না, আপনাকে উত্তেজিত হলে চলবে না। বরং আপনাকে বাড়িতে গিয়ে ওই লোকটা যখন তার চেহারা দেখবে, তখন সে নিজে নিজেই বলবে যে ভুল আমি করেছি, এত কিছু বললাম তাও কিছু বললো না, এত করে শোনালাম তাও কিছু বললো না। তো কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে, উত্তেজিত হলে চলবে না। হিকমতের আলোকে টার্গেট ভিত্তিকভাবে কাজ করতে হবে, আর মূল জিনিসগুলোকে প্রতি লক্ষ্য রাখতে হবে। ছোটোখাটো যে সমস্ত ইখতিলাফি মাসলা মাসাইল আছে সেগুলোকে নিয়ে বাড়াবাড়ি করলে চলবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুনে বেশিরভাগ উত্তর আসা মানে যে হয়তো কিনার ব্যাপারে বক্তব্য আমাদের ভালো হয়েছে, ঠিক দিয়েছে, আপনার কি মাদানি ছবিগুলো আমাদের দেশে আলোচনা রয়েছে, তখন তারা আমাদের উত্তর দাঁড়িয়ে যায় যে আমার কথা শুনছি আমি, ঠিক আছে, যতটুকু ভালো আমি নিচ্ছি বাকি ছেড়ে দেবো না। মানে সে নিজেই ইস্তেহার করছে, ওরা বলছে ওই বক্তাদের বক্তব্য ভালো আছে আমি নিচ্ছি, বাকি তো নিচ্ছি না। এই জায়গাটা আমাদের করণীয়, এই জায়গাটা করণীয়। শুনে প্রথমত কথা হচ্ছে যে আপনি আপনার নিজের প্রথমত যে জ্ঞান আল্লাহ দান করেছেন, সেই জ্ঞানটা প্রথমে দেখব যে আমার মধ্যে কি ওই জ্ঞানটা আছে যে জ্ঞানটাতে আমি নির্বাচন করতে পারবো যে কোনটা ভালো আর কোনটা ভালো নয়, কার কথাটা সঠিক, সেই সঠিকটা নির্বাচন করার যে মেধা, সে কষ্টি পাঠক তো থাকতে হবে। তো সে কষ্টি পাঠক কোরআন হাদিস, আপনারও কোরআন হাদিস জানা থাকতে হবে। তো যদি আপনার কোরআন হাদিস জানা থাকে তবে না আপনি নির্বাচন করতে পারবেন যে এটা ঠিক হয় না, এই কথাটা কিন্তু হাদিসের খেলাফ হয়ে গেল, কিন্তু সেটা তো আপনার নেই। তাহলে আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করবেন যে ভালোটা গ্রহণ করব আর মন্দটা বাদ দিয়ে দেবো? তো গ্রহণ করার যে কোষ্টি পাথর যাচাই করার, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান। যেমন আমি নিজের কথা বলি, আমি নিজে যখন আমি সৌদি আরবে গেছি, আমার সৌদি আরবে কিন্তু এমনি বাংলা পড়ার কোনো বই আমি তখন পাইনি। তখন ওখানে আর কি জামাত ইসলামীদের কিন্তু প্রচুর বই ছিল, মানে ওরা তো সব জায়গাতে কাজ করে। তো সৌদি আরবের প্রত্যেক শহরে কিন্তু ওদের লোক আছে, ওদের সদস্য আছে, এবং তাদের মূল কাজ কি ওই কিতাব দেয়, কিতাব পড়তে দেয়। ওদের যে সমস্ত স্টাইলের কিতাব আর কি, ওদের স্টাইলের কিতাবগুলো মওদুদ সাহেবের কিতাব, ওই সাইয়দ কুতুবের কিতাব, অমুক তমুক আর কি। তা আমি ওদের থেকে বই নিয়ে আসতাম। আমার উদ্দেশ্য কি লিখেছে দেখে লেখা, আমি বাংলা শিখতে চাই। কথাটা বুঝতে পারলেন? কারণ ওগুলো সাহিত্যিক ভিত্তিক বই হতো আর কি। তা আমি আমার ভাষাটা শেখার জন্য আমি কিন্তু ওই বইগুলো নিয়ে এসে পড়তাম, কারণ ও আমাকে ভুল বোঝাতে পারবে না ওই বই যে লেখা থাক, কারণ ওর ভুলটা ধরার মতন আমার জ্ঞান আছে। আমি কোরআনের হাদিসের আলোকে বলতে পারবো যে এই কথাটা ঠিক নয়। আমি শুধু ভাষা শেখার জন্য ওই বইগুলো পড়তাম, আর সত্যি আমি অনেক উপকৃত হয়েছি ওদের বই পড়ে আমি প্রাথমিক পর্যায়ে। কারণ আমি কিন্তু বাংলা টাংলা কোনো পড়াশোনা করি নাইছিলাম, অথচ আমাকে একটা বিরাট কাজ করতে হবে, সেটা অনুবাদের কাজ। মানে সেখানকার শেখদের লিখিত বইগুলোকে বাংলায় অনুবাদ করতে হবে, তাহলে অনুবাদ করার জন্য কেমন বাংলার দরকার আছে। তা আমাকে প্রচণ্ড পড়াশোনা করতে হয়েছিল, আর ওই সাহিত্যিক বইগুলো পড়ে আমি অনেকটা বাংলা ভাষা অর্জন করতে পেরেছিলাম। তো আমার টার্গেট ছিল আমি ভাষা অর্জন করব, বাকি শরীয়তি আকীদাগত কোথাও ভুল যেগুলো আছে ওগুলো ধরার আমার কায়দা আছে। তো কথা আমি এটা পড়তে পারবো, কিন্তু একটা সাধারণ ছেলেকে যদি ওই বইটা পড়তে দেওয়া হয়,
একজন জেনারেল শিক্ষিত একজন ছাত্র কলেজে পড়ে কিংবা হাই স্কুলে পড়ে, সে তো বাস যা পড়েছে মানে ওখানে দর্শন অনেক কথা, মজুদ্দিন সাহেবের দর্শন, দারায়া আর রেওয়ায়া বিভিন্ন ধরনের, তো ও তো যা পাবে সব পড়বে, বরং ওইগুলো ওকে ভালো লাগবে, কারণ যুক্তি আছে ওর মধ্যে, দর্শন দেওয়া হয়েছে, তখন ওইগুলো ভালো, হ্যাঁ সত্যি তো, ঠিকই তো, খুব ভালো লাগছে তো। তো কথা হচ্ছে যে ভালো আর মন্দ নির্বাচন করার মতন প্রথমত সেই জ্ঞানটা অর্জন করতে হবে কোরআন ও হাদিস থেকে। তারপরে আপনাকে বলতে পারি আমি যে হ্যাঁ আপনি যে কোনো বই পড়েন, কারণ আপনি মানে ভুলটা ধরতে পারেন, যে কোনো মানুষের বক্তব্য শোনেন আপনি তা করতে, কিন্তু যদি এরকম না থাকে তাহলে যার শুনবেন আপনি ভটকে যাবেন। বরং আপনাকে পরিচিত, আপনি যাকে চিনেন, আপনি যাকে জানেন, যাকে সঠিক আকীদার একজন ভালো আলেম হিসাবে আপনি মনে করেছেন, আপনি তার কথা শুনবেন শুধু। সালামতুল্লাহ। হ্যাঁ বলুন বলুন, জোরে বলুন। সমস্যার কারণে, জি জি, এটা বহু জায়গাতে এরকম হয়ে থাকে আর কি, ইমাম রাখা হয়, কেরাত ঠিক নয়, হ্যাঁ, তো যাদের কেরাতে ভুল, এমনকি এমন এমন ইমাম যারা ফাতেহাতেই ভুল, মানে ফাতেহা যেটা ছাড়া নামাজই হয় না সেখানে ভুল, তাহলে যার কেরাতে শুদ্ধ নয়, ফাতেহা শুদ্ধ নয়, তাহলে তার পিছনে নামাজ আমরা কি করে পড়ি বা আমাদের ঠিক, আমাদের যে নির্বাচন, যেটা ইমাম নির্বাচন, সে নির্বাচনেই আমাদের ভুল হয়। আমরা ইমামকে নির্বাচন করছি, একজন ভালো একজন আলেমকে ডেকে নিয়ে এসে তার কেরাতটা আগে শুনবে, কারণ সে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, তাহলে কমসে কম তার কেরাতটা তো ভালো হতে হবে। এমন কেরাতটা যেন হয় যে কেরাতটাতে অর্থের পরিবর্তন না ঘটে, মানে কোনো কোনো জায়গাতে এমনভাবে পড়ে নেই কেউ পড়ে তাতে অর্থের পরিবর্তন হয়ে যায়। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে, যে আল্লাহ কোরআনে এক জায়গাতে মানে স্বামী স্ত্রীর কথা উল্লেখ করে বলেছেন, যখন মানে বাচ্চা পেটে আসে তখন স্বামী স্ত্রী তারা আল্লাহকে দিলে মানে বলে আর কি, লা ইন আতাইনা সালেহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, যদি আল্লাহ সুসন্তান সন্তান আল্লাহ আমাদেরকে দেন তাহলে আমরা কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব। লা আতাইনা, লাউ আতাইনা, দেখেন এখানে লা ইন লা আতাইনা, যদি আল্লাহ আমাদেরকে দেন, ঠিক আছে, এবার এটাকে হালকা করে বলুন, লাউ আতাইনা, আতাইনা আতাইনা, পার্থক্য বুঝতে পারছেন তো? আতাইনা আর আতাইনা, আতাইনা মানে হচ্ছে যদি আল্লাহ আমাদের কাছে আসেন, ঠিক আছে, আতা ইয়াতি আশা, আতা ইউতি দেওয়া, যদি আল্লাহ দেন, লাইন আতাইনা, যদি আল্লাহ দেন সালেহান সুসন্তান, আর যদি আল্লাহ আমাদের কাছে আসেন লাইন আতাইনা, তাহলে যদি কেউ আতাইনার জায়গাতে আতাইনা পড়ে যায়, কত কত মানে পরিবর্তন হয়ে গেল। তো কোনো কোনো জায়গাতে অর্থের একদম পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের প্রথমত উচিত যে ইমাম সঠিক বা শুদ্ধ কেরাত পড়তে জানে এমনকি নির্বাচন করা, তারপরে যখন নির্বাচিত হয়ে যায় সে যেমনই ইমাম হোক না কেন, তখন তার পেছনে কিছু ভক্তরা জমা হয়ে যায়, তার কিছু লোক জমা হয়ে যাবে। এখন যারা চাইবে না তারা আর পারবে না, কারণ তার সাপোর্টের লোক তৈরি হয়ে গেছে, সেও কিন্তু এখন সবল, কে তারাবি আমাকে দেখি, কারণ কিছু মানুষ আর বিশেষ করে যারা একটু খুব হোমরা চোমরা টাইপের তারাই দেখবেন তার সাথে আছে। এবারের সমস্যায় ওর প্রশ্ন নেই, ওনার প্রশ্ন হচ্ছে, তাহলে এই অবস্থায় উনি ভুল কিরাত করছেন, ঠিক মতন পড়ছেন, আমাদের করণীয় কি? আমরা এখন নিরুপায়, আমার নামাজের কোনো সমস্যা নেই, আমার না, যেহেতু আমার হাতে নেই, এখন যখন হাতে ছিল বা হাতে যদি থাকে তাহলে আমরা তাকে পাল্টিয়ে অন্য ইমাম রাখতে কী করবো, চেষ্টা করব। কিন্তু যেহেতু আমার হাতে নেই, এটা একটা বড় মশলা হয়ে গেছে, বড় সমস্যা দাঁড়িয়ে গেছে, দুই পক্ষ দাঁড়িয়ে একটা বিবাদের সৃষ্টি হয়ে গেছে। এখন আমি নামাজ পড়ব, জামাতের সাথে আমাকে নামাজটা পড়তে হবে, আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করবেন, বাকি ইমাম সাহেবের কী হবে সে আল্লাহর কাছে জবাব দেবে। ওয়ালাইকুম সালাম। কোনো ইমাম যদি তাকে বলা হয়
হাদিসে আছে এবং সুস্পষ্ট প্রমাণিত এটা আছে। তারপর কি শোনার পর বলছি যে যেহেতু আমাদের মাঝহাবে না বা ইমাম বলেন অতএব আমরা মানতে পারবো না, এক্ষেত্রে সেই মানতে জন্য একই ধরনের জিনিস আর কি, যে হাদিসে আছে আর মাযহাবে নাই। হাদিস আর মাযহাব কি আলাদা হয়? মাযহাব শাব্দিক অর্থ যদি জানতে চান, মাযহাব মানে কি? তরিকা, পদ্ধতি, নিয়ম, নীতি, চলার রাস্তা, এসব হচ্ছে আর কি। মানে ওই রাহাবা মানে যাওয়া, মাযহাব মানে যাতায়াতের পথ মনে করলেন। তো মাযহাব মানে হচ্ছে নিয়ম নীতি, চলার পথ। তা আমাদের নিয়ম নীতি কি? এটা ইসলাম। তো কথা হচ্ছে মাযহাবে নাই, হাদিসে আছে। তো এক নম্বরে এরকম কথা যিনি বলেন, সেই কথাটা অনেক বড় কথা। আল্লাহ তাকে হিদায়াত দেন, কোনোদিন যদি আল্লাহ চান সে হয়তো বুঝবে যে আমি কি বলছি, যে নবীর হাদিস কিন্তু মাযহাবে নেই। তোমরা হাদিসকে মাযহাবের থেকে বড় হয়ে গেল, তুমি হাদিসকে অস্বীকার করে নিচ্ছ, হাদিসকে প্রত্যাখ্যান করছো, হাদিসকে অবজ্ঞা করছো, হাদিসকে ছোট করে দেখছো মাযহাবের কাছে। মাযহাব ছাড়া আবার হাদিস হয়নি, হাদিস ছাড়া আবার মাযহাব হয়নি। মাযহাব দিয়ে গেছেন কারা? কেউ দিয়ে যায়নি, তৈরি করেছি আমরা। আমাদের আসল সঠিক পথ কোরআন এবং হাদিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, যতদিন তোমরা ওই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকবে তোমরা কোনোদিন পথচ্যুত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, আর দ্বিতীয় হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন ওনার প্রশ্ন হচ্ছে, যারা এরকম কথা বলে সেই রকম ধরনের ইমামের পিছনে কি আমাদের নামাজ হবে? আমরা যদি মনে করি যে এরকম ইমামের পিছনে নামাজ পড়তে আমরা বাধ্য নয়, আমাদের অন্য ব্যবস্থা আছে, আমরা সেখানে যাব। আমাদের যদি এরকম ব্যবস্থা থাকে, আমার উপায় আছে, এর পিছনে কেন নামাজ, ওই মসজিদে যাব, আমরা আলাদা করে নামাজ পড়বো। এই ধরনের যারা বিশ্বাসী, যারা মাযহাবকে বড় করে দেখে, হাদিসকে অবজ্ঞা করে, তার পিছনে আমি কেন নামাজ পড়ব? আমি বাধ্য নয় তার পিছনে নামাজ পড়তে। তাহলে আমি আমার ব্যবস্থা করবো, আমি অন্যত্তরে কোথাও নামাজ পড়ব। আর যদি মনে করি একটা ফিতনার সৃষ্টি হবে, বিবাদ সৃষ্টি হবে, একটা সমাজকে নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব বেঁধে যাবে, তাহলে সেই দ্বন্দ্ব থেকে বাঁচতে বা দ্বন্দ্বকে বাঁচাতে আমি সেখানেই নামাজ পড়ব। আমার নামাজের কোনো অসুবিধা হবে না, উনি আল্লাহর কাছে জবাব দেবেন। কিন্তু ফিতনা করা যাবে না, বিবাদ করা যাবে না। ঠিক আছে, চলে আর একটা দেখেন, কবর জিয়ারত করার জন্য এক নম্বরে কবর জিয়ারতের কোনো নির্দিষ্ট দিন নেই, নির্দিষ্ট সময় নেই। আল্লাহর বছরের, আল্লাহর মাসের, আল্লাহর সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় আমি কবরে যেতে পারি, রাতেও যেতে পারি, দিনেও যেতে পারি, যে কোনো সময়ে আমি কবরে যেতে পারি। কবর মানে একটি কোনো নির্দিষ্ট কবর নয়। কবর মানে কবরস্থান, যেখানে আমার বাবা আছে, আমার মা আছে, আমার দাদা আছে, আমার নানা আছে, আমার গ্রামবাসী আছে, আমার আত্মীয় স্বজন আছে, সবাই আছে, সাধারণ সবাই সেখানে আছে। এরকম কবরস্থানে আমি যাব দোয়া করার জন্য। সেখানে বিশেষ দোয়া হবে, সাধারণ দোয়া হবে। বিশেষ দোয়া আমার মা বাপের জন্য, এটা আমার ইচ্ছা, আমার অধিকার। আমি বিশেষ দোয়া করব কার জন্য? আমার মা বাপের জন্য। আমি সাধারণ দোয়া করব সমস্ত কবরবাসীর জন্য। প্রথমেই গিয়ে বলবো, আসসালামু আলাইকুম আহলাল কবর আহলাদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এ হচ্ছে, বাকি কোনো নির্দিষ্ট মাজারে গিয়ে এই দোয়া নয়, বা সেখানে যাওয়াও যাবে না। মানে ওটাও মনে করে নেন কবর, কিন্তু মাজার আকার নিয়ে নিয়েছে। ওটাও কবর, কিন্তু সেটা এখন মাজার আকার নিয়ে নিয়েছে। বিশেষ বিশেষ মানুষ এখন ওটাকে বিশেষ কিছু মনে করছে, বিশেষ বিশেষ মানুষ সেখানে। এখানে কিন্তু আমি আর কেন? কারণ যে জিনিসটা শিরকের দিকে নিয়ে যায়, সেই দিকেও যাওয়া যায় না। একটা হচ্ছে শিরিক, শিরিকের মাধ্যম, এবং শিরিক পর্যন্ত নিয়ে যায় যা, সেখানেও যাওয়া যাবে না। তো নির্দিষ্ট কোনো জায়গাতে কোনো কবর যদি থাকে এবং সেটা বিভিন্ন আকীদায় বা মানুষের মধ্যে ঢুকে গেছে, এরকম কবর থেকেও আমরা কি করব?
এড়িয়ে চলবো। সাধারণ কবরস্থান যেখানে আছে সেখানে গিয়ে আমরা যাব, জিয়ারত করব, যে কোনো সময় কবরবাসীদের জন্য দোয়া করার জন্য। কবরবাসীদের জন্য কি করব? দোয়া করব। তারা আমাদের দোয়ার মুখাপেক্ষী, তাদের থেকে দোয়া নেওয়ার জন্য নয়। এটা শিখিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম। ব্যাংকিং মাধ্যমে, হ্যাঁ, মানে ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে। কিন্তু আপনাকে পে করতে হবে যখন তখন, সুদ সহ। এই তো সমস্যা। দেখেন, ব্যাংকের মাধ্যমে এখন যারা বড় বড় কারবারে জড়িত তাদেরকে ব্যাংকিং মাধ্যমে গ্রহণ করতে হয়। বড় বড় কারবারে জড়িত যারা, তারা হয়তো নিরুপায় হয়ে ব্যাংকের মাধ্যম ছাড়া তারা পাচ্ছে না, এখন বড় বড় অ্যামাউন্ট তাদেরকে দিতে হবে। সেই বড় বড় অ্যামাউন্টের জন্য ব্যাংকিং মাধ্যম ছাড়া তাদের উপায় নেই আর কি। সেই ক্ষেত্রে তাদেরকে সুদ দিতে হচ্ছে আর কি। এখন আপনি উপায় বের করার চেষ্টা করবেন, যেখানেই সুদ আছে সেখানে আপনাকে উপায় বের করতে হবে যে এছাড়া কি কোনো উপায় আছে না নেই। যদি অন্য উপায় থাকে তাহলে সুদ মুক্ত কোনো জিনিস আপনাকে গ্রহণ করতে হবে, যদি উপায় থাকে। আর যদি উপায় না থাকে, আর ওটাই যদি আপনার একেবারে নিরুপায় অবস্থার জিনিস হয়, যেটা বাদ দিলে আপনি চলতে পারছেন না, বা আপনার এই মানে এই ব্যবসায় আপনার জীবনের যাকে বলা হয় উৎস, এটাই হচ্ছে আপনার জীবিকার সব একমাত্র মাধ্যম, তাহলে আপনি নিরুপায় হয়ে সেটা গ্রহণ করতে পারেন। যেমন আমাদের কোনো গাড়ি, আমার গাড়ির দরকার, আর গাড়ি কিনতে গেলেই তো আপনার তো আর নগদ সম্পূর্ণ টাকা দিতে আর গাড়ি কিনতে পারছেন না, যে কোনো কিছু টাকা দিতে আবার ফের সুদ সমেত পেমেন্ট করতে। এগুলো হচ্ছে আমাদের নিরুপায় অবস্থা। গাড়ির দরকার এবং সেটা ছাড়া হচ্ছে না, তো এগুলি হচ্ছে নিরুপায় অবস্থার জিনিস। সেখন আপনার আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনাকে উপায় বের করতে হবে যে আমার এটা দরকার না। যদি আমার গাড়িটা আমি না নিই, তা আমার কি অসুবিধা হবে? এখন একজনের ট্র্যাক্টর আছে, একটা দুটো ট্র্যাক্টর, তিনটে ট্র্যাক্টর, সব ট্র্যাক্টর সুদের ওপরে সুদ নিতেই আছে, সেগুলা তো আর নিরুপায় অবস্থা মনে করা যাবে না। জি, স্বামীদের করণীয় হচ্ছে এরকম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে। সুজা, সৌদি আরবের মেয়েরা, এখানে তো স্বামীরা বলছে, আর অনেক জায়গাতে মায়েরা বেশি নামাজ পড়ে, স্বামীরা থেকে সব থেকে বেশি নামাজ পড়ে কারা? মায়েরা। আপনি খোঁজ নেবেন, যে কোনো গ্রামে যে কোনো জায়গাতে সব থেকে পার্সেন্টেজ যারা নামাজি তারা কারা? মায়েরা। সারাদিন কাজ করার পরেও দেখবেন জোহরের মানে ওর একটা বেলা 1:30টা হয়ে গেছে, তারপরেও গোসল করে জোহরের নামাজ পড়বে, আর স্বামীর পাত্তা নেই। তো স্বামীর সংখ্যা কম যারা নামাজ পড়ে, বেশি সংখ্যা কিন্তু স্ত্রীরা নামাজ পড়ে। এখন কথা হচ্ছে, কোন স্ত্রী যদি আসলেই নামাজ না পড়ে, বলার পরেও নামাজ না পড়ে, বলে আমি এরপর থেকে 2 দিন পর থেকে 3 দিন পর থেকে, কাল সকাল যদি মারা যাবে তোমার কোনো নিশ্চিত আছে? তুমি আজ রাতে মারা যেতে পারো, কোন নিশ্চিত? তোমার সাথে এক রাত কাটাও যায় নয় আমার বেনামাজি অবস্থায়। ওই জন্য সৌদি আরবের মহিলারা যখন বিবাহ করে, তাদের শর্তের মধ্যে লেখে, বিবাহের যে একটা শর্তনামা লেখা হয়, সেই শর্তের মধ্যে তারা লেখে 5 ওয়াক্ত নামাজ যেন হয়, কোনোদিন যেন নামাজ ত্যাগ না করে আমার স্বামী। আর যদি কেউ সিগারেট নেশা কথা লেখে দেয়, কোনোদিন সিগারেট খাইতে পারবে না, বিভিন্ন ধরনের ওরা মানে শর্তনামা লেখে আর কি। আর যদি আমার স্বামী নামাজ না পড়ে, তাহলে আমি তার থেকে তালাক নিব এবং আমি তার সাথে সংসার করব না। তো আমাদের স্ত্রীরা যদি নামাজ না পড়ে, তাহলে অবশ্যই শরীয়তের কথাতে বেনামাজির সাথে কোনোদিন চলা যায় না। স্ত্রী বেনামাজি স্বামীর সাথে চলতে পারে না, এবং একজন নামাজি স্বামী বেনামাজি স্ত্রীর সাথে চলতে পারে না। অতএব তাকে বলবে যে আমি বাধ্য হয়ে যাব তোমার সাথে সংসার ত্যাগ করতে, কারণ কোরআন হাদিসের আলোকে তোমার সাথে সংসার করা জায়েজ নয় যদি তুমি নামাজ না পড়ো। কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা কোনো টাকা পয়সার তো ব্যাপার না যে সে দিতে পারবে না, এত টাকা আমি টাকা চাইছি। তোমার কাছে আমি টাকা পয়সা চাইছি না, তোমার কাছে চাইছি তুমি নামাজ পড়ো। বাদ দাও কাজ সংসারের, আমি দেখে নেবো অসুবিধা রেখে, তুমি নামাজ পড়ো। সালাম তুলে বারাকাত। একটু চুপ করেন।
জি বলুন। যেখানে দাবি আলে হাদিস আর হানাফি আর শাফি মালিকি বলে কিছু না, যেই 5 ওয়াক্ত পড়ুক আর 4 ওয়াক্ত পড়ুক আর 3 ওয়াক্ত পড়ুক, সে আলে হাদিস হোক আর হানাফি আর শাফি আর মালিকি হোক, কেউ যদি 3 ওয়াক্ত পরে 2 রাকাত বাদ দেয়, 4 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত বাদ দেয়, তার নামাজই নেই, হলো না। সে আলে হাদিস হোক আর হানাফি হোক আর যেই হবে সেই হোক না কেন, যদি কেউ 3 ওয়াক্ত পরে আর 2 ওয়াক্ত বাদ দেয়, ও নামাজই নয়। কেউ 4 ওয়াক্ত পরে আর 1 ওয়াক্ত বাদ দেয়, ও নামাজই নয়। কারণ ওই 1 ওয়াক্তে যে পড়লো না, ও সব মাইনাস করে দিবে, কিছুই থাকবে না। তো মোট কথা হচ্ছে নামাজ 5 ওয়াক্তের। কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ কিয়ামতে 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে কি পড়েনি। অতএব কোরআন ও হাদিসের ওপরে আমল যারা করে তাদের উচিত নিয়মিতভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তা নাহলে কাল কিয়ামতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চলেন, আর কে আছে? ঠিক আছে, শেষ করে দিয়েছি। আর জি সামাজিকতার বিচার করতে পার্টিগত মানুষদেরকে রাখবে 10 লাখ টাকা পায়, যেটা বহু ভাইরা এটা নিয়ম করতে পারে। এই ক্ষেত্রে অনেকজনকে তাদেরকে নিয়েই চলতে হবে, এই অবস্থাটা আমাদের করণীয়। জি, তালাক দেওয়া তো সহজ নয়। এখন তালাক যদি কোর্ট পর্যন্ত যায়, স্ত্রী বলবে আমি ভাত খাবো, স্বামী বলছে আমি ভাত দেবো না, বুঝে তাহলে তুমি চিরজীবন ওর খরচ দিবা। যেহেতু তালাক চাই নাই, দেশের আইন অনুপাতে এখন সারা জীবন ওর খরচা আপনাকে বহন করতে হবে আর কি। কিংবা এই যে সামাজিক ব্যবস্থা, পার্টি বসে যাবে, পার্টি বলছে ঠিক আছে 10 লাখ টাকা এখন দাও, তার মধ্যে 5 লাখ আবার পার্টি নিবে আর কি, আর ওকে 5 লাখ টাকা দিবে আর কি। তো কথা হচ্ছে এরকম অবস্থায় একটা ছেলে কি করতে পারে, কারণ সে তো সহজ নয় তালাক দেওয়া আর কি। আর এই কারণেই আমরা ভুগতে আছি। সব জিনিস আমাদের কাছে সহজ না। সৌদি আরবে শেখদের কাছে সব সহজ, বলে দেয় বেনামাজি পাক্কা কাফের, পাক্কা কাফের। যদি মারা যায় লা ইউগাসসাল, তার গোসল দেওয়া হবে না। ওয়ালা ইউদফান ফি কবুরিল মুসলিমিন, মুসলমানদের কবরে তাকে দাফন করা হবে না। বাস, একদম অটল ফয়সালা। এবং তারা চলতে পারে, কারণ তাদের বেনামাজি নাই। তার বেটা বলেন যাই বলেন, তার গোষ্ঠীতে বেনামাজি নাই। মানে ওদের মধ্যে একটা গুণ যে নামাজ ওরা পড়বে। গাড়ি নিয়ে চলে যাচ্ছি, রাস্তায় দেখবেন গাড়ি দাঁড় করে দিয়েছে, পাশে দাঁড়িয়ে গেছে সবাই মিলে, স্বামী স্ত্রী বাচ্চা পোলাপান নিয়ে। ওই মরুভূমি তো শুধু মরুভূমি, ওই মরুভূমির বাড়িতে দাঁড়িয়ে গেছে নামাজ পড়তে। নামাজ কিন্তু ওরা পড়বে। তো ওদের কাছে এই ফতোয়ার ওপরে আমল করাটা কোনো কঠিন ব্যাপার নয়। আর আমরা কি করে আমল করব? আমার প্রত্যেক বাড়িতে কারো ভাই নামাজ পড়ে না, কারো বোন নামাজ পড়ে না, কারো মাও নামাজ পড়ে না। কাকে বাদ দিয়ে কি করেছে? কঠিন আমাদের। ওই জন্য আমাদের ইন্ডিয়ান বড় বড় আলেমগণ বলছেন যে ওই কড়া ফতোয়া দিয়ে একেবারে পাক্কা কাফের বানানো যাবে না। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ও কুফুরের মধ্যে আছে, এবং তার জানাজাও পড়া যাবে এবং দাফন করা যাবে। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহিও এই ফতোয়া দিয়েছেন, তিনি গ্রহণ করেছেন। তো মোট কথা হচ্ছে অনেক জিনিস এমন আছে যে আমাদের মানা বা আমাদের করা খুবই কঠিন। যে তালাক দেওয়াটা তার সহজ নয়, যে তালাক দিবার বিদায় হয়ে গেলাম বা ফায়সালা হয়ে গেল, অত সহজ নয়। বরং এতে টাকা দিতে হবে, আর কত ঝামেলায় পড়তে হবে। মোট কথা হচ্ছে যে আমরা বোঝাতে চেষ্টা করব আমাদের স্ত্রীদেরকে হিকমতের সাথে, তাদেরকে কড়া পদক্ষেপ গ্রহণ না করেও হিকমতের সাথে ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে, আশা করেও তাতেও কাজ হবে। যদি আমরা ভালোবাসার প্রেম প্রীতি দিয়েও বোঝাতে চেষ্টা করি, তাহলেও ইনশাআল্লাহ বোঝানো যায়। জান্নাত ও জাহান্নামের ভয় দেখি আরও অনেকভাবে তাদেরকে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাইলে অবশ্য তারা হেদায়েত প্রাপ্ত হবে এবং নামাজে হবে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।